সো ওয়েলকাম গাইস, এটা হচ্ছে উচ্চতর গণিতের দ্বিপদী বিস্তৃতি অধ্যায়ের প্রথম লেকচার। তো যারা কিনা আগে দ্বিপদী বিস্তৃতি পড়ো নাই ওদেরকে বলি, এই অধ্যায়টা খুবই সহজ একটা অধ্যায়। প্রতি বছর এখান থেকে কিন্তু একটা সিকিউ আসছে, এবং এই অধ্যায়টা কিন্তু তোমার শর্ট সিলেবাসও ছিল। তো বুঝতেই পারতেছো অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, এবং তোমার বইতে মানে উচ্চতর গণিতের মধ্যে যতগুলো অধ্যায় আছে তার মধ্যে সবচেয়ে সহজ অধ্যায় হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। এই অধ্যায়ের সূত্র বলতে গেলে আছেই একটা, ওই এক রিলেটেড ম্যাথ দিয়ে পুরো অধ্যায়টা শেষ। এখানে তোমার বইতে দেখবা যে 10.1 এবং 10.2 আলাদা দুটো চ্যাপ্টার দেওয়া আছে। অ্যাকচুয়ালি 10.1-এর ম্যাথগুলোও 10.2-এর যে সূত্রটা আছে সেই সূত্র দিয়ে করে ফেলা যায়। ঠিক আছে, তো আমরা এমনভাবেই পড়বো যেন তোমার এই অধ্যায়ে কোনো সমস্যা না থাকে। ঠিক আছে, তো চলো লেটস স্টার্ট। প্রথমত আমাদেরকে বোঝা লাগবে যে দ্বিপদী কথাটা যে বলতেছি ভাইয়া, এই দ্বিপদী জিনিসটা অ্যাকচুয়ালি কী, তাই না? আমাদের দ্বিপদী অনেকক্ষণ ধরে তো বলতেছি দ্বিপদী 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 মানে জিনিসটা কী। তোমাকে আমি বললাম, আচ্ছা দেখো অধ্যায়ের মধ্যে লেখা আছে দ্বিপদী বিস্তৃতি। বিস্তৃতি মানে তো বুঝতেছ কোনো কিছু একটা বৃদ্ধি করা, বড় করা, তাই না? ছোটো থেকে বড় করে ফেলবা, এটা তো বিস্তৃতি। আমরা তো বিস্তৃতি বলতে এটাই বুঝি। এবার দ্বিপদী মানে কি? দ্বিপদী মানে হচ্ছে দুই পদ, আর দ্বিপদী বিস্তৃতি মানে হচ্ছে দুই পদের বৃদ্ধি ঘটানো। তোমাকে দুইটা পদ দেওয়া থাকবে, এই দুইটা পদকে তুমি কি করবা? বৃদ্ধি করবা, বাড়াবা। ঠিক আছে, তাহলে আমরা বুঝি কি দ্বিপদী মানে কি দুইটা পদ। তো দুইটা পদ হইতে পারে, ধরো আমরা বললাম ছোটবেলা থেকে যে সূত্রটা পড়ে আসছি a+b² সূত্র, সেখান থেকে আমরা ধরো দিলাম a+b, দুই পদ। ধরো এর উপর পাওয়ার দিলাম 0। এখন বলো তো সামথিং টু দি পাওয়ার অফ 0 মানে কত? তার ভ্যালু 1। এবার বললাম যে না, আমরা দিলাম এবার a+b তার পাওয়ার 1। তাহলে সামথিং টু দি পাওয়ার অফ 1 কত? চেঞ্জ হয় কিছু? কোনো কিছু না, তাহলে যেটা আছে এটা থাকবে a+b। এবার আমরা কি করলাম? a+b এর উপর পাওয়ার দিলাম 2। বলো তো এটা সূত্র পড়ছে না? a+b², আমরা সবসময় এটা সূত্র শিখে আসছি। কত এটা? a² + 2ab + b²। এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া তোমার কাছে ছিল কয়টা পদ? দুইটা পদ। এখন তুমি কি করলে? এটাকে বিস্তৃতি করলা, করে কয়টা পদ পেয়েছো? তিনটা পদ পেয়ে গেছো। সো এই যে দুই পদ থেকে তুমি বৃদ্ধি করতে পারতেছো, দুই পদ থেকে তুমি অধিক পদ পাইতেছো, এই জিনিসটাকে বলি আমরা বিস্তৃতি। এখন যেহেতু তুমি দুইটা পদের বিস্তৃতি করতেছো, তাই এটাকে আমরা বলি দ্বিপদী বিস্তৃতি। বুঝতে পারছো জিনিসটা? তাহলে আমাদের মাঝখানে একটা এক্সট্রা পদ আসছে না? এটা এক্সট্রা আসছে। এখন এক্সট্রা তো এটাও আসে না, a² তো এক্সট্রা আসছে, বিকজ তোমার কাছে কি a² দেওয়া ছিল না? তোমার কাছে দেওয়া ছিল কি? তোমার কাছে দেওয়া ছিল a, আনছো কি a²। তাহলে বুঝতে পারছো? এখন আমরা যদি লিখি a+b², এটা সমান কি বলতো? a³ + 3a² b + 3ab² b³। এবার দেখো তো তোমার কাছে ছিল কয়টা পদ? দুইটা পদ। পাইছো কয়টা পদ? চারটা পদ। তো তুমি দুইটা থেকে কয়টা পদ পাইলে? এবার চারটা পদ পাইতেছো। এই জিনিসটাকে আমরা কি বলবো? দ্বিপদী বিস্তৃতি বলতে পারি। এবার এই অধ্যায়ের দুইটা সূত্র আছে, একটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজের সূত্র, আর একটা হচ্ছে আমাদের দ্বিপদী বিস্তৃতির সূত্র। ঠিক আছে, সো আমরা শুরুতে প্যাসকেলের ত্রিভুজের সূত্র দেখবো। এখন প্রশ্ন হচ্ছে ওইটা কেন দেখবো? ধরো তোমাকে আমি বললাম ভাইয়া তুমি a+b তারপর পাওয়ার হচ্ছে 7, এটার বিস্তৃতি করো। এখন a+b², a+b তারপর পাওয়ার কিউব। সো এই জিনিসগুলো আমরা মুখস্থ রাখি সবসময়, এগুলো ছোটো এক্সামে লাগে, এগুলো মুখস্থ থাকে। বাট ধরো তোমার উপর পাওয়ার দেওয়া আছে 7, এবার বিস্তৃতি করো তো। জানো না? জানো না কিন্তু তোমার কিন্তু এটা জানা নেই। আচ্ছা, এটা দেখার আগে আমরা প্রথম যে দুইটা করছি এদেরকে এদিকে একটু নজর দিই আমরা। এটার ঘাতের সর্বোচ্চ পাওয়ার কত বলো তো? a+b এর পাওয়ার কত ছিল? 2 ছিল। তুমি দেখো তো প্রথম পদের পাওয়ার কত? 2। 3 নাম্বার যে পদ আছে সেটার পাওয়ার কত? এটা পাওয়ারও 2। আর মাঝখানে যে পদটা আসছে 2ab, এদের পাওয়ার যোগফল কত বলো তো? 2। কেন? এর উপর কিছু নাই মানে কত আছে? 1। বি এর উপর কিছু নাই মানে কত আছে? 1। তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 2। তাহলে তুমি যখনই কোনো একটা পদকে বিস্তৃতি করবা, মানে কোনো দ্বিপদকে তুমি বিস্তৃতি করবা, তার প্রতিটা পদের মধ্যে যে পাওয়ার আছে, পাওয়ারের যোগফল কী হবে? সর্বোচ্চ ঘাতের সমান হবে। যেমন এইখানের মধ্যে আমরা যখন বিস্তৃতি করছি, এ এর পাওয়ার কত? 3 দেওয়া আছে। 2 নাম্বার যে পদ সেখানে বলতো এর পাওয়ার কত? 2, বি এর পাওয়ার কত? 1। তাহলে 2 আর 1 যোগ করলে কত? 3 আসতেছে। সেম জিনিসটা এখানেও রিপিট হয়েছে, আবার এখানেও রিপিট হয়েছে। তাহলে কি আমরা বলতে পারি না যে কোনো পদকে যখন বিস্তৃতি করব তখন তার প্রতিটা পদের ঘাতের যোগফল কী হবে? সর্বোচ্চ ঘাতের সমান। বুঝছো? হ্যাঁ। আরেকটা কথা বলা যায় এখানের মধ্যে, যে তোমার এখানের মধ্যে পাওয়ার কত? 3 ছিল। ঘাত যত, পদ সংখ্যা বলো তো তার চেয়ে 1 বেশি না? এখান থেকে আমরা শুরু করি।
ঘাত কত 0, পদ সংখ্যা কত 1, বাদ এটায়। ঘাত কত 1, পদ সংখ্যা কত 2, ঘাত কত 2, পদ সংখ্যা কত 3, ঘাত 3, পদ সংখ্যা কত 4। তাহলে কি আমরা এখান থেকে একটা কনক্লুশনে আসতে পারি যে ঘাত যত, দ্বিপদীর ঘাত যত, পদ সংখ্যা তার চেয়ে 1 বেশি। আমি তাহলে এটা লিখে দিই। দ্বিপদীর ঘাত যত, পদ সংখ্যা তার চেয়ে 1 বেশি। বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে ধরো ঘাত দেওয়া আছে আমাদের কাছে n, n যদি ঘাত হয়, পদ সংখ্যা কি বলো তাহলে n+1। জিনিসটা ক্লিয়ার? এটা এমসিকিউতে আসতে পারে। ধর দেওয়া আছে a+b, তার পাওয়ার আছে 99। এখন তোমার বলছে এখানে পদ সংখ্যা কয়টা, তুমি কি বলবো? 99 সাথে 1 যোগ করে দিই, দেখি কত আসে। তাহলে কত? 100। তাহলে পদ সংখ্যা কত পাচ্ছ তুমি? 100 পাইতেছ। এই জিনিসটাকে আমরা কি বলতে পারি বলো তো? কিছুই না। তাহলে দ্বিপদীর ঘাত যত, পদ সংখ্যা তার চেয়ে 1 বেশি। ঠিক আছে? এবার সে প্যাসকেলের ত্রিভুজ। আচ্ছা, প্যাসকেল ত্রিভুজ পড়ার আগে আমরা দেখি তো, বলো তো আমরা যখন একটা দ্বিপদীকে বিস্তৃতি করতেছিলাম তখন প্রথম যে পদ, প্রথম পদে পাওয়ার কি সর্বোচ্চ না? হ্যাঁ ভাই, সর্বোচ্চ। তারপরে পাওয়ার কি হয়েছে? 1 কমছে। তারপরে পাওয়ার আরও 1 কমছে। তারপরে বলো তো আরও 1 কমে গেছে না? দেখো তো সিকোয়েন্সটা দেখো। প্রথমে পাওয়ার ছিল সর্বোচ্চ, 1 কমছে, 1 কমছে, 1 কমছে। এখন এখানে 1 কমছে কেমনে বুঝবো? এটা তো 0 হয়ে গেছে না এখানে? হ্যাঁ, আর সামথিং টু দি পাওয়ার 0 মানে কত? তার ভ্যালু 1। তো এই জন্য আমরা কি বলছি? এখানে 1 বসাইছি। তারপর দেখো তো দ্বিতীয় যে পদ ছিল, দ্বিতীয় পদের পাওয়ার কি? সর্বনিম্ন 0, তার চেয়ে 1 বেশি, আরও 1 বেশি, তারপর সর্বোচ্চ চলে গেছে। তাহলে আমরা যদি a+b⁷ এইটাকে যদি আমরা বিস্তৃতি করতে চাই, তাহলে কি আমরা বলতে পারি না যে প্রথম যে পদ, প্রথম পদের পাওয়ার সর্বোচ্চ, দ্বিতীয় পদের পাওয়ার কি? সর্বনিম্ন, যোগ প্রথম পদের পাওয়ার 1 কমবে, দ্বিতীয় পদের পাওয়ার 1 বাড়বে, যোগ এটার সিকোয়েন্সটা চলতে থাকবে। প্লাস a⁴b³ প্লাস a³ b⁴ প্লাস a² b⁵ প্লাস a b⁵ প্লাস a b⁵। বুঝতে পারছো? কি হবে? প্রথম পদের পাওয়ার সর্বোচ্চ, তারপর পাওয়ারটা কমতে 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 কোথায় আসবে? 0-তে চলে আসবে। দ্বিতীয় পদের পাওয়ার কি হবে? সর্বনিম্ন। সেখান থেকে বাড়তে 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 কই যাবে? সর্বোচ্চতে চলে যাবে। ঠিক আছে? এবার দেখো তো তোমার এখানে সহগগুলো বসাইতে হবে না? আমরা যেমন এখানে সহগগুলো বসাইতে পারতেছিলাম, এগুলো মুখস্থ ছিল সেজন্য সহগগুলো বসাই দিতে পারছি। বাট এখানে সহগ কী হবে? এদেরও তো সহগ বসাইতে হবে। এই সহগগুলো কই পাবা? এখন এই সহগগুলো নির্ণয় করার জন্য আমরা প্যাসকেলের ত্রিভুজের সাহায্য নিব। ঠিক আছে? তাহলে শুরুতে আমরা কী করবো? প্যাসকেলের ত্রিভুজটা এঁকে নিই। আমাদের টপিকের নাম কি এখন? প্যাসকেলের ত্রিভুজ। প্যাসকেলের ত্রিভুজ। প্যাসকেলের ত্রিভুজে সর্বোচ্চতে মানে একদম উচ্চতে থাকবে তোমার 1। কত ভাইয়া? 1। বুঝছো? এই 1 কার জন্য আসবে বলো তো? এটা সহগ। প্যাসকেলের ত্রিভুজ কার জন্য বের করতেছি? সহগের জন্য বের করতেছি। বলো তো আমরা যদি এই জিনিসটা কপি করে নিয়ে আসি, এই জিনিসটা আমাদের লাগবে। ঠিক আছে? তাহলে কপি করো। এবার দেখো তোমার n এর ভ্যালু, n মানে তোমার পাওয়ার, n মানে তোমার ঘাত। দেখো তো n এর ভ্যালু যখন 0 ছিল তখন কত সহগ আসছিল? 1। তাহলে এখন আমরা যদি এখানে n এর ভ্যালু 0 বসাই, ধরো n = 0, তাহলে n = 0 বসাইলেই তো সহগ কত আসবে? 1। এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে এই একটাকে তুমি একটু বাম পাশে লিখবা। লিখছো। আবার এই একটাকে তুমি এদিকে যোগ করবা। কেউ আছে কিনা যোগ করবে? কিছু আছে এদিকে? না। তাই যেরকমটা আছে এরকম রেখে দাও। ঠিক আছে? এখন সহগ 1 এবং 1 কখন আসে বলো তো? n এর ভ্যালু 1 এর কারণে। তার মানে n এর ভ্যালু যখন 1 তখন তোমার এই সহগটা আসতেছে। হ্যাঁ, আবার কি করবা? এই 1 যেটা আছে এটাকে বাম পাশে লিখো। লিখছো। তারপর ডান দিকে যোগ করে দাও। তাহলে 1 এর সাথে 1 যোগ করলে কত? 2। এবং এই একটাকে আবার ডান দিকে যোগ করো। কিছু আছে? না। তাহলে 1 লিখে দাও।
এখন 1 2 1 কখন আসে বলো তো? এন এর ভ্যালু যখন 2 না, দেখো তো কিছু না মানে কত আছে 1, কিছু না মানে দেখো এখানে তো 2 আছে, এখানে কত আছে 1, তাহলে এন এর ভ্যালু যখন 2 তখন আমাদের সহগগুলো এইটা না? হ্যাঁ। তারপর যখন এন এর ভ্যালু 3, আমরা যখন এন এর ভ্যালু 3 বসাবো তখন সহগগুলো কী যাবে বলো তো? এই একটাকে বাম পাশে লিখো, তার পাশে যেটা তার সাথে যোগ করে, তাহলে 1 এর সাথে 2 যোগ করলে কত? 3, 2 এর সাথে 1 যোগ করলে কত? 3, তারপর 1 এর সাথে ডান পাশে যারা আছে তার সাথে যোগ করে দাও, সেটা গুণ না যোগ করে দাও, তাহলে 1 এর পাশে কিছু আছে না, তো যেরকমটা আছে এরকম লিখে দাও 1। এখন বলো তো 1 3 3 1 মিলছে? 1 3, এখানে কত 1, এখানে কত 3, এখানেও 3, এখানে কিছু না মানে কত আছে 1, তাহলে সবগুলো মিলছে না আমাদের? হ্যাঁ ভাই, সবগুলো তো মিলে গেছে। তাহলে ফান্ডামেন্টাল কনসেপ্টটা কি দেখো, এন এর ভ্যালু যখন 0 তখন তোমার সহগ কত? 1। এন এর ভ্যালু যখন 1 তখন সহগ কত? 1 এবং 1। এন এর ভ্যালু যখন 2 তখন সহগ কত? 1 2 1। আর এন এর ভ্যালু যখন 3 দিছো তুমি, এন আচ্ছা এন মানে হচ্ছে ঘাত, ঠিক আছে, এন মানে হচ্ছে পাওয়ার, তাহলে এন এর ভ্যালু যখন 3 বসেছে তখন সহগগুলো কী কী আসছে? 1 3 3 1। বুঝছো জিনিসটা? হ্যাঁ। এটা কেমনে করবা? শুরুতে তো 1 বসাইছো, তারপর যে 1টা পাইছো এটাকে বাম পাশে লিখতে থাকো, বাম পাশে লিখবা, কোনাকুনি লিখবা, তারপর ডান পাশে যদি কিছু যোগ করার মতো থাকে তাহলে যোগ করে নিচে বসাবা, আর যদি যোগ করার মতো না থাকে তাহলে ডান পাশে বসাই দিবা। যেমন আমরা এই একটা কি করছি, শুরুতে এদিকে বাম পাশে লিখছি, তারপর ডান দিকে কিছু যোগ করার মতো আছে না, তাহলে যেরকমটা সেরকম বসাই দিছি। আবার এই একটাই কি করছি আমরা বাম পাশে লিখছি, ডান দিকে যোগ করার মতো আছে, এই 1 আছে, যোগ করছো, যোগ করে কত হয়েছে 2 পাশে, এটা মাঝখানে বসাই দাও। আবার 1 কাছে আসো, এই 1 ডান পাশে যোগ করার মতো কিছু আছে না, তাহলে এটা যেরকম আছে এরকম বসাই দাও। এবার এখানে আসো, এটাই কি করো বাম পাশে লিখবা, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মিস হবে না, তোমার 1 যেটা আছে এটা বাম পাশে অবশ্যই লিখবা, তুমি বাম পাশে লিখতে থাকবা। তারপরে এই ডান পাশে যেটা আছে তার সাথে যোগ করে দাও, তো ডান পাশে কত আছে 2, তাহলে 2 এর সাথে 1 যোগ করলে কত হয় 3, তারপর এই 2 এর সাথে আবার 1 যোগ করে কত 3, আবার এই 1 এর সাথে ডান পাশে কিছু থাকলে তার সাথে যোগ করে দাও, কিন্তু আনফর্চুনেটলি ডান পাশে কেউ নাই, তো যেহেতু ডান পাশে কেউ নাই তুমি যেটা পাইছো এটাকে আবার বসাই দাও। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে আবার বলো তো কী করবে, এখন এই একটাকে বাম পাশে লিখো, তাহলে এখানে লিখো, তারপর ডান সাথে যোগ করে দাও, ডান পাশে যেটা তার সাথে যোগ, তাহলে 1 এর সাথে 3 যোগ করলে কত 4, 3 এর সাথে 3 যোগ করলে 6, 3 এর সাথে 1 যোগ করলে 4, 1 এর সাথে এদিকে কিছু নাই, কিছু নাই মানে তোর ধরো 0 আছে, তাহলে যে যোগ করলে কত হয় 1, শেষ। আবার এই একটাকে আছে, এটা কার জন্য পাইছো? এটা পাইছো তুমি n = 4 এর জন্য। আবার 1কে বাম পাশে লিখো, ডান পাশে যা আছে তার সাথে যোগ করো, 1 এর সাথে 4 যোগ করলে কত 5, 4 এর সাথে 6 যোগ করলে 10, 6 এর সাথে 4 যোগ করলে 10, 4 এর সাথে 1 যোগ করলে 5, 1 এর সাথে কিছু আছে ডান পাশে না, তাহলে যেরকমটা সেরকম বসাই দাও। এটা কার জন্য পাইছো? n = 5 এর জন্য। এই একটাকে আবার এদিকে পাঠিয়ে দাও, তারপর ডান পাশে যোগ করো, 1 এর সাথে 5 যোগ করলে কত 6, 5 এর সাথে 10 যোগ করলে 15, 10 এর সাথে 10 যোগ করলে 20, 10 এর সাথে 5 যোগ করলে 15, 5 এর সাথে 1 যোগ করলে 6, 1 এর সাথে কিছু আছে না, তাহলে বসাই দাও এদিকে লাস্ট। এটা কি পাইছো? n = 6 এর জন্য এটা পাইছো। আবার কি করে একটাকে এদিকে লিখো, যোগ করো 7, 6 এর সাথে 15 যোগ করলে কত 21, 15 এর সাথে 20 যোগ করলে কত 35, 20 এর সাথে 15 যোগ করলে কত 35, 15 এর সাথে 6 যোগ করলে কত 21, 6 এর সাথে 1 যোগ করলে 7, 1 এর সাথে কিছু আছে ডান পাশে না, তাহলে যেটা যেরকম আছে এরকম বসাই দাও। তো এটা কার জন্য পাইছো? n = 7 এর জন্য পাইছো। এখন তুমি প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে যতগুলা সহগ আছে এই সবগুলা সহগ তুমি কি করতে পারো? বের করতে পারবা। বুঝতে পারছো? কি করতে পারবা? এবার বের করতে পারবা। এখন তোমার প্রশ্ন হচ্ছে, ভাই আমি কি এই জিনিসটা মুখস্থ করবো? দরকার নেই। তোমার n = 7 এর জন্য কোন সহগগুলো আছে এগুলো তোমার মুখস্থ করা লাগবে না। তোমার পরীক্ষায় ডাইরেক্ট প্রশ্ন করবে যে একটা দ্বিপদী বিস্তৃতি দেওয়া থাকবে, একটা বিস্তৃতি দেওয়া থাকবে তোমার কাছে, এই বিস্তৃতিটাকে বলবে যে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি করো। কার সাহায্যে বলে? প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে। ঠিক আছে, তখন তোমাকে ডাইরেক্ট বলেই দেওয়া থাকবে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি করতে। তখন তুমি কি করবা? প্যাসকেলের ত্রিভুজটা আঁকবা, একে কি করবা আগে, তোমাকে যেটা দেখাইছি কিছুক্ষণ আগে, কোনটা এই সর্বোচ্চ পাওয়ার সর্বনিম্ন এই যে পাওয়ার সিস্টেমটা আছে এই সিস্টেমটা লিখবা। লেখার পর এই যে সহগগুলো আছে সহগগুলো বসাই দিবা, তাইলে তোমার বিস্তৃতি ডান। এটা প্রবাবলি তোমার 3 অথবা 4-এর জন্য আসবে, সেটা 4-এর জন্যই, তার যেহেতু খতেও 4 নাম্বার গত 4 নাম্বার, তো এটা খ বা গতে আসতে পারে। বুঝতে পারছো প্যাসকেলের ত্রিভুজটা? আবার বলি, n = যখন 0 তখন সহগ কত 1, n = যখন 1 তুমি কি করছো? এই একটাকে বাম পাশে নিয়ে আসছো। ঠিক আছে, এটা বাম পাশে সবসময় বসাতে থাকবে, এটা কোনো মিস হবে না, বাম পাশে যেটা এই একটাকে বসাইতেই থাকবা। প্রশ্ন হচ্ছে, ভাইয়া এখানে কি 1 এর জায়গায় 2 আসতে পারবে না? না, এখানে কখনোই তোমার 1 এর জায়গায় 2 আসবে না। তারপর
এই একটা কী করবা, ডান পাশে দিয়ে থাকবে তার সাথে যোগ করে দিবা। যদি যোগ করার মতো না থাকে, ধর কিছু নাই যোগ করার মতো, তাহলে এটা কী করবা, ডান পাশে বসিয়ে দিবা। তাহলে এই একের প্রথমে কাজ কী হয়েছে আমাদের, এটাকে বাম পাশে লিখছি। তারপরে কাজ হচ্ছে ডান পাশে যদি কিছু থাকে তার সাথে যোগ করা, কিন্তু কিছু নাই। যেহেতু কিছু নাই তাহলে কী করবা, এটাকে যেরকম আছে এরকম রেখে দাও ডান পাশে। তারপর এই এককে আবার বাম পাশে লিখছো ভাইয়া। তারপর বাম পাশে লিখছো। তারপর ডান পাশে যেটা আছে তার সাথে যোগ করে দাও, তাহলে একের সাথে এক যোগ করে কত, 2 লিখছো এটা। আবার এখানে আসো, এটাকে আবার ডান পাশে যোগ করো, কিছু আছে না, তাহলে যেরকমটা আছে এরকম লিখে দাও। আবার এখানে আসো, এই একটা কী করবো, বাম পাশে লিখছো। তারপর ডান পাশে যে আছে তার সাথে যোগ করছো, আবার ডান পাশে যে আছে তার সাথে যোগ করছো। এখন এখানে আসো তুমি, এর ডান পাশে কিছু আছে না, তো যেহেতু ডান পাশে কিছু নাই তাহলে এটাকে আবার নিচে লিখে দাও। সেম জিনিসটা রিপিট করতে থাকবা, ঠিক আছে? তাহলে আমরা কত পর্যন্ত n=7 পর্যন্ত আসছি। তুমি চাইলে 8 পর্যন্ত যেতে পারো, সমস্যা হবে না। তাহলে বুঝছো প্যাসকেলের ত্রিভুজ এটা কীরকম। এবার আমরা কিছুক্ষণ আগে যেই বিস্তৃতিটা দেখছি a+b⁻7, এইটা এখন ওই বিস্তৃতিটা আমরা একটু করি। তাহলে আমরা কী দিয়েছিলাম সময়, a+b তার পাওয়ার কত, 7। সো আমরা কী বলছিলাম শুরুতে, মানে প্রথম পদের পাওয়ার কী হবে, সর্বোচ্চ। তাহলে সর্বোচ্চ পাওয়ার কত, 7। দ্বিতীয় পদ যে আছে তার পাওয়ার কী হবে, সর্বনিম্ন, প্লাস প্রথম পদের পাওয়ার কমতে থাকবে, তাহলে 1 করে কমবে, তাহলে 7 থেকে 1 চলে গেল কত, 6। দ্বিতীয় পদের পাওয়ার 1 বাড়বে, 1 করে বাড়তে থাকবে, প্লাস প্রথম পদের পাওয়ার আরও 1 কমবে, দ্বিতীয় পদের পাওয়ার আরও 1 বাড়বে, প্লাস প্রথম পদের পাওয়ার আরও 1 কমলো, দ্বিতীয় পদের পাওয়ার আরও 1 বাড়লো, প্লাস প্রথম পদের পাওয়ার আরও 1 কমছে, দ্বিতীয় পদের পাওয়ার কী হয়েছে, বাড়ছে। এটা বাড়তে থাকবে, প্লাস a²b⁵ প্লাস ab⁻6 প্লাস a⁻0। দেখো এখানে 1 থাকবে আর কি, 2 থেকে 1 চলে গেলে কত, 1, a⁻0 b⁻7। প্রথমত তুমি কী করছো, এটাকে বিস্তৃত করছো, ঠিক আছে, পাওয়ারের সাহায্যে বিস্তৃত করে ফেলছো। এবার কাজ হচ্ছে তোমাকে এদের সহগগুলো বসানো। তাহলে আমাদের n এর পাওয়ার কত, n এর পাওয়ার হচ্ছে 7। তো যেহেতু n এর পাওয়ার 7, তাহলে আমরা প্যাসকেলের ত্রিভুজে আসি। প্যাসকেলের ত্রিভুজের সহগগুলো দেখো, কোথায় n এর পাওয়ার 7-এর জন্য সহগগুলো আছে, এখানে একদম লাস্টেরটা। সো প্রথম পদের সহগ কত, 1, প্রথম পদের সহগ হচ্ছে 1। দ্বিতীয় পদের সহগ কত, 7, তাহলে এখানে কত বসবে এবার, 7। আচ্ছা, আমি অন্য কালি দিয়ে ব্যবহার করি। তাহলে প্রথম পদের সহগ কত, 1, দ্বিতীয় পদের সহগ কত, 7, তৃতীয় পদের সহগ কত, 21, চতুর্থ পদের সহগ কত, 35, তারপর 1 2 3 4, পঞ্চম পদের পাওয়ার কত, সেই সহগ কত, 35, ষষ্ঠ পদের সহগ কত, 21, সপ্তম পদের সহগ 7, একদম লাস্টে যে পদ আছে তার সহগ কত, তার সহগ হচ্ছে 1। বুঝতে পারছো জিনিসটা, ক্লিয়ার? তাহলে প্যাসকেলের ত্রিভুজ দিয়ে যদি তোমাকে ম্যাথ করতে বলে তখন পারবা। শুরুতে কী করবা, প্যাসকেলের ত্রিভুজটা আঁকবা। কেমন আঁকবা তো তোমাকে বলেই দিচ্ছি, বাম পাশে আসবে, ডান পাশে যোগ হয়ে নিচে বসবে, যোগ করার মতো যদি কিছু না থাকে তাহলে আবার ডান পাশে বসাই দিবা। তারপরে কাজ কি, যখন বিস্তৃতি করতে বলবে তখন প্রথম পদের পাওয়ার কী হবে, সর্বোচ্চ, দ্বিতীয় পদের পাওয়ার কী হবে, সর্বনিম্ন। এটা রিপিট হইতে হইতে একদম লাস্ট পর্যন্ত যাবে। কতক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত না তোমার প্রথম পদের পাওয়ার সর্বনিম্নতে চলে যায় আর দ্বিতীয় পদের পাওয়ার সর্বোচ্চতে চলে যায়। বুঝতে পারছো, পারবা এটা এখন? হ্যাঁ। তাহলে এখান থেকে যদি আমরা বলি, ধরো x+7 তার পাওয়ার হচ্ছে ধরো 3, ঠিক আছে না, 3 তো আমাদের জানা আছে, আমরা 4 বসাই। এটাকে চলো বিস্তৃত করি। এটাকে যদি বিস্তৃত করতে তাহলে কী বলবো আমরা, প্রথম পদ কত, x, তার পাওয়ার কি, সর্বোচ্চ। দ্বিতীয় পদ কত, 7, তার পাওয়ার কি, সর্বনিম্ন, প্লাস প্রথম পদের পাওয়ার 1 কমবে, দ্বিতীয় পদের পাওয়ার 1 বাড়বে, প্লাস প্রথম পদের পাওয়ার 1 কমবে, দ্বিতীয় পদের পাওয়ার 1 বাড়বে, প্লাস প্রথম পদের পাওয়ার 1 কমবে, দ্বিতীয় পদের পাওয়ার 1 বাড়বে, প্লাস প্রথম পদের পাওয়ার 1 কমবে, দ্বিতীয় পদের পাওয়ার 1 বাড়বে। এবার দেখো তো, প্রথম পদের পাওয়ার কী ছিল, সর্বোচ্চ 4, কমতে কমতে কোথায় আসছে, সর্বনিম্নতে আসছে। দ্বিতীয় পদের পাওয়ার কী ছিল, সর্বনিম্ন, বাড়তে 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 কই চলে গেছে, সর্বোচ্চতে চলে গেছে। তো যখন সর্বোচ্চতে চলে যাবা তখন তোমার বিস্তৃতি করা ডান। এবার সহগগুলো বসাও। তাহলে n এর মান কত, 4, n এর মান 4 এর জন্য বলো তো আমাদের কোনটা আসতেছে, এইটা না? হ্যাঁ। তাহলে এখানে আমাদের প্রথম পদের সহগ কত, 1, তাহলে বসাও। প্রথম পদের সহগ কত,
1। দ্বিতীয় পদের সহগ কত 4, তাহলে এখানে 4 বসাও। তৃতীয় পদের সহগ কত 6, তাহলে এখানে 6 বসাও। চতুর্থ পদের সহগ কত 4, তাহলে এখানে 4 বসাও। পঞ্চম পদের সহগ কত 1, তাহলে এখানে 1 বসাই দাও। তাহলে পারবা বিসিডি করতে? সহজ না এটা? অর্ধেকটা অ্যাকচুয়ালি সহজ। তাহলে এখন ধরো আমরা বললাম যে এগুলো তো বিসিডি করলাম, তাহলে চলো আরেকটা বিসিডি করে ফেলি। এবার আরেকটা বিসিডি কী হতে পারে? ধরো আমরা দিলাম এক্স প্লাস 1/x, তার পাওয়ার ধরো 5। এটার বিসিডি করতে বলছি। কেমনে করব? প্রথম পদ কত x, দ্বিতীয় পদ কত 1/x, তাহলে প্রথম পদের পাওয়ার কী হবে? সর্বোচ্চ, তাহলে কত x⁵। দ্বিতীয় পদের পাওয়ার সর্বনিম্ন, প্লাস প্রথম পদের পাওয়ার কী হবে? 1 কমবে, দ্বিতীয় পদের পাওয়ার কী হবে? 1 বাড়বে, প্লাস প্রথম পদের পাওয়ার আরও 1 কমবে, দ্বিতীয় পদের পাওয়ার কী হবে? আরও 1 বাড়বে, প্লাস প্রথম পদের পাওয়ার আরও 1 কমবে, দ্বিতীয় পদের পাওয়ার আরও 1 বাড়বে, প্লাস প্রথম পদের পাওয়ার আরও 1 কমাই দাও, এখানে 1 হয়, আর দ্বিতীয় পদ কত হবে? আরও 1 বাড়াই দাও, এখানে ছিল 3, তাহলে এখানে কত হবে? 4, প্লাস প্রথম পদের পাওয়ার আরও 1 কমবে, দ্বিতীয় পদের পাওয়ার আরও 1 বাড়বে। এবার দেখো তো প্রথম পদের পাওয়ার কী ছিল? সর্বোচ্চ। কোথায় গিয়ে ঠেকছে? সর্বনিম্নতে। দ্বিতীয় পদের পাওয়ার সর্বনিম্ন ছিল, কোথায় গিয়ে ঠেকছে? এটা সর্বোচ্চতে। তাহলে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ তোমার যাত্রা শেষ। তাহলে বিস্তৃতি করে ফেলছো। এবার কাজ হচ্ছে যে সহগগুলো আছে সহগগুলো বসানো। তাহলে সহগগুলো বসাতে পারলে তোমার ম্যাথ ডান। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে সহগগুলো বসাও। তাহলে n এর মান কত? এখানে n এর মান 5। তো n এর মান 5-এর জন্য আমরা দ্বিপদী প্যাসকেলের যে ত্রিভুজটা আছে সেখানে আসি। এখানে কোন জায়গায় n এর মান 5 বলো তো? এখানে না? তো n এর মান 5-এর জন্য প্রথম পদের সহগ কত পাইছো? 1, তাহলে এখানে 1 বসাই দাও। অ্যাকচুয়ালি এটা বসানো লাগে না, তারপর আমরা দেখাই দিলাম আর কি যে এখানে একটা সহগ আছে যেটা কত 1। দ্বিতীয় পদ কত? 5, তাহলে 5 বসাও। তৃতীয় পদ কত? 10 বসাও। তারপরে পদ কত? চতুর্থ পদ 10 বসাই দাও। পঞ্চম পদ কত? 5 বসাও। তারপরে পদ 1, যেখানে 1 বসাও। তাহলে বুঝতে পারছো কীভাবে বিসিজি করবা, কীভাবে সহগ বসাবা। এটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে সহগ নির্ণয়, মানে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে সহগ নির্ণয় করবা, দেন হচ্ছে বিসিজিটা করে ফেলবা। পারবা? হ্যাঁ। ম্যাথ কি এখানে ডান? আমাদের লাস্টের ম্যাথটা কি এখানে ডান হয়ে গেছে? না, এখানে একটা মতো তুমি ঠিক মতো করো নি, জাস্ট তুমি কিছু বিস্তৃতিটাও করছো। এখন ক্যালকুলেশনগুলো আসো না, যেমন এখানে এক্সের সাথে x⁵ গুণাকার আছে, তাইলে 1/x এর সাথে x⁵ গুণাকার আছে, তাহলে কাটাকাটি যাবে, x³ আসবে। তারপরে এখানে 7² 49, তার সাথে 6 গুণ হবে। সো গুণ কাটাকাটি এগুলো তো করা লাগবে, তাই না? তো এগুলো করবো আর কি। বাট আমাদের কাজ হচ্ছে এখন তোমাকে জাস্ট জিনিসটা বোঝানো। আমরা তো ম্যাথ এখন যাইনি, ম্যাথ তো এভাবে করবা। ম্যাথ ধরো তোমার এখানে 90% ম্যাথ হয়েই গেছে, বাকি 10% হচ্ছে ক্যালকুলেশন। এখানে এই ক্যালকুলেশনগুলো তুমি ছোটোবেলা থেকে করে আসছো, 6 থেকেই তো করছো এগুলো, তাই না? তো 7-এর উপর পাওয়া 0 মানে কত? 1। এখানে 1-এর সাথে 1 গুণ করলে কত? 11? না, এটাও 1। তো এখানে থাকবে তো x⁴। সেম এখানে ক্যালকুলেশন করতে পারবা না? অবশ্যই করতে পারবো। যদি এখানে 7-এর উপর পাওয়া কত? 1, তাহলে কত? 7। তার সাথে 4 গুণাকার আছে, তাহলে কত? 4 7 28, 28। তাহলে 28 বসে দিবা, এটার ভ্যালু কত? 28x³। তো আশা করি জিনিসটা বুঝতে পারছো। তাহলে চলো নেক্সট ম্যাথে যাওয়া যাক। ফান্ডামেন্টাল কনসেপ্ট তো বুঝছো। এবার আমরা পড়বো দ্বিপদী, এবার আমরা পড়বো ফ্যাক্টোরিয়াল। এবার কী পড়বো? আমরা পড়বো এবার ফ্যাক্টোরিয়াল। আমাদের টপিকের নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল জিনিসটা অ্যাকচুয়ালি কি? আমি তোমাকে বললাম ভাইয়া তুমি 5 ফ্যাক্টোরিয়াল লিখো, তুমি 5 ফ্যাক্টোরিয়াল লিখলে আমার কথা শুনে। 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 থেকে শুরু করে 1 পর্যন্ত যতগুলো স্বাভাবিক সংখ্যা আছে, ইনক্লুডিং 5 and 1 itself, সকল সংখ্যার গুণফল। জিনিসটা বুঝে নেবে, আমি আবার বলি। 5 ফ্যাক্টোরিয়াল না, ধরো তোমাকে আমি 7 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল, যত ফ্যাক্টোরিয়ালই হোক না কেন তোমার দিলাম, ওই ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে, আচ্ছা 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে উদাহরণটা দিই। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 থেকে শুরু করে 1 পর্যন্ত যতগুলো স্বাভাবিক সংখ্যা আছে তাদের গুণফল, ইনক্লুডিং 5 and 1 itself। তুমি 5 এবং 1কে বাদ দিতে পারবো না। তাহলে আমার কথা অনুযায়ী কী লিখতে পারো? 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? 5 থেকে শুরু করে 1 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তাদের গুণফল। তার মানে কি লিখতে পারি না? 5
ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। জিনিসটা বুঝতে পারছো? তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে কি বলে? 5 থেকে শুরু করে 1 পর্যন্ত যতগুলো স্বাভাবিক সংখ্যা আছে তাদের গুণফল, ইনক্লুডিং 5 and 1 itself। তাহলে আমরা যদি এখন লিখি 7 ফ্যাক্টোরিয়াল, তাহলে কী হবে? 7 6 5 4 3 2 1। বুঝতে পারছো? তাহলে 7 ফ্যাক্টোরিয়াল মানে কী হবে? 7 থেকে শুরু করে 1 পর্যন্ত সকল সংখ্যার গুণফল। এখানে একটা জিনিস আছে, আচ্ছা আমরা ধরো যদি লিখি 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল মানে কি বলতো? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 না? হ্যাঁ। এখন এই সেম জিনিসটা কি তুমি 5 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়ালের মধ্যে পাইতেছো না? দেখো তো 5 ফ্যাক্টোরিয়াল তুমি কী পাইছো? 5 ইন্টু 4। এখন এই 4 থেকে 1 পর্যন্ত যে গুণফলটা, এইটা আবার 4 ফ্যাক্টোরিয়াল না? হ্যাঁ। তাহলে কি আমরা লিখতে পারি যে 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল তোমার 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল? লেখা যায় এটা? বলো তো, এই জিনিসটা থেকে আমরা আসছে, এটা এই জিনিসটা থেকে আসছে, লেখা যায় না? অবশ্যই লেখা যায়। বা চাইলে আমরা কি এভাবে লিখতে পারি না? 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কত? 5। মানে হচ্ছে তোমার, এটা মানে হচ্ছে তোমার যে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল তোমার কত? n প্লাস 1। জিনিসটা বুঝতে পারছো? n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কত? n প্লাস 1। যেমন 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল সমান কত পাইছো তুমি? 5 পাইছো। ক্লিয়ার জিনিসটা? বা আমরা যদি আরেকভাবে লিখি যে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 5 ইকুয়াল কত বলো তো? 4 ফ্যাক্টোরিয়াল। তার মানে কি দাঁড়ায় বলো তো? 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 7 হবে। 7 ইকুয়াল কত বলো তো? 6 ফ্যাক্টোরিয়াল। পারবা তাহলে জিনিসগুলো কি বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে আমরা কি বলতে পারি যে n ফ্যাক্টোরিয়াল যেটা আছে, সেই n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কত হবে বলো তো? n ইন্টু n মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল না? বলো তো। ফ্যাক্টোরিয়াল মানে কি? কমতেছে না? দেখো তো, কমতে 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 মানে যে যে 1 করে কমতেছে গুণ হইতেছে, 1 করে কমতেছে গুণ হইতেছে। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ছিল কি ছিল? 5 থেকে 1 কমছে 4 হয়েছে, গুণ করে দিছো। 4 থেকে আবার 1 কমছে, গুণ করে দিছো। আবার 3 থেকে 1 কমছে, গুণ করে দিছো। তার মানে হচ্ছে তোমার যে ফ্যাক্টোরিয়ালটা তার চেয়ে যখন 1 কম হবে, ওইটা নিজেও একটা ফ্যাক্টোরিয়াল না? দেখো তো, দেওয়া ছিল কত? 5 ফ্যাক্টোরিয়াল। তুমি কি লিখছো? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এখানে যদি তুমি 4 থেকে শুরু করে 1 পর্যন্ত গুণফলটা করছো, ওইটা আবার আরেকটা ফ্যাক্টোরিয়ালের মতো করছো না? 4 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ ভাইয়া। তাহলে আমি যদি n ফ্যাক্টোরিয়াল লিখি, n ফ্যাক্টোরিয়াল জায়গায় কি আমরা এটা বলতে পারি না? n ফ্যাক্টোরিয়াল তোমার n ইন্টু n মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল বলা যায়। তাহলে ফ্যাক্টোরিয়াল জিনিসটা বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে ফ্যাক্টোরিয়াল জিনিসটা ক্লিয়ার। এখন যদি আমরা বলি ধরো বললাম এখন 0 ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়াল ভ্যালু কত ভাইয়া? 0 ফ্যাক্টোরিয়াল ভ্যালু হচ্ছে 1। 0 ফ্যাক্টোরিয়াল ভ্যালু হচ্ছে 1, এটা মুখস্থ রাখি। 0 ফ্যাক্টোরিয়াল ভ্যালু কত? 1। আবার 1 ফ্যাক্টোরিয়াল ভ্যালু কত? এটার ভ্যালু 1। তার মানে কি 0 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল সমান? একটু ভাষায় পড়াশোনা করি এটা। এবার 3 ফ্যাক্টোরিয়াল লিখি, কি লেখা যায়? 3 ইন্টু 2 ইন্টু 1। বুঝতে পারছো? হ্যাঁ। এই জিনিসটা ক্লিয়ার? হ্যাঁ, এই জিনিসটা ক্লিয়ার। এবার আমরা কি করছিলাম? সহগ নির্ণয়ের জন্য কার কাছে গেছিলাম? প্যাসকেলের ত্রিভুজের কাছে। এখন প্যাসকেলের ত্রিভুজ একটু ভেজাল আছে। কি ভেজাল ভাই? প্যাসকেলের ত্রিভুজ আঁকতে গেলে তোমার অনেকগুলা সংখ্যা দেওয়া লাগবে, বড় একটা ত্রিভুজ আঁকতে হবে। এখন আমরা কত গুণ করছি? n = 7 এর জন্য করছি। তো ধরো তোমাকে দেওয়া আছে n = 12, তখন কি তুমি পুরাটা লিখতে পারবা? বিশাল বড় একটা ত্রিভুজ হয়ে যাবে, তোমার খাতা জায়গা নিবে না। সো এইটাকে সমাধান করার জন্য আমি কি করছি? দ্বিপদী উপপাদ্যের কাছে আসছি। কার কাছে আসছি? দ্বিপদী উপপাদ্যের কাছে আসছি। এখন আমরা কি করব? এই যে সবগুলো আছে না, সবগুলোকে আমরা NCR, এই NCR এর মাধ্যমে আমরা ম্যাথগুলো করব। তাহলে দেখো, এতক্ষণ আমরা সহগ নির্ণয় করতাম কার সাহায্যে? প্যাসকেলের ত্রিভুজ দিয়ে। এবার আমরা দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে বিস্তৃতি করব। সেখানে আমরা সহগের জায়গায় কী বার করবো? NCR। ঠিক আছে? এই NCR এর মধ্যে যে n আছে, এই n হচ্ছে তোমার ঘাত। n কি বলতো? n হচ্ছে ঘাত। ঠিক আছে? আর এর ভ্যালু শুরু হবে কোথা থেকে? এর ভ্যালু
তোমার ভ্যালু শুরু হবে 0 থেকে। কোথায় বলো তো? ভ্যালু শুরু হবে 0 থেকে, ঠিক আছে? এখন এই এনসিআর মানে কি? আমি যদি লিখি এনসিআর, এই এনসিআর মানে হচ্ছে তোমার এন ফ্যাক্টোরিয়াল। এই এন যেটা উপর আছে তার ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই নিচে কি আছে আর, তার ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর তাদের ফ্যাক্টোরিয়াল। জিনিসটা বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এনসিআর মানে কি? এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই কত? আর ফ্যাক্টোরিয়াল ইন্টু কত? এন মাইনাস আর তাদের ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার জিনিসটা? এবার আমরা ধরো আমাদের কাছে একটা উপপদ দেওয়া আছে, সরি দ্বিপদী দেওয়া আছে। দ্বিপদীটা হচ্ছে তোমার ধরো এক্স প্লাস 2 তার পাওয়ার কত? 3। এটা যদি আমি বিস্তৃতি করতে চাইলে কী করতাম? প্রথম পদের পাওয়ার কী হবে? সর্বোচ্চ। দ্বিতীয় পদের পাওয়ার সর্বনিম্ন, প্লাস প্রথম পদের পাওয়ার 1 কম, দ্বিতীয় পদের পাওয়ার 1 বেশি, প্লাস প্রথম পদের পাওয়ার 1 কম, দ্বিতীয় পদের পাওয়ার 1 বেশি, প্লাস প্রথম পদের পাওয়ার 1 কম, দ্বিতীয় পদের পাওয়ার 1 বেশি। এখন প্রথম পদের পাওয়ার সর্বোচ্চ থেকে সর্বনিম্নতে চলে গেছে, দ্বিতীয় পদের পাওয়ার সর্বনিম্ন থেকে সর্বোচ্চতে চলে গেছে। জিনিসটা ক্লিয়ার? হ্যাঁ। এবার আমরা যখন প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করতাম, প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে আমরা এখানে সহগগুলো লিখতাম। বাট এখন আর আমরা প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করব না। এখন আমরা কি করব? এনসিআর দ্বিপদী উপপাদ্য ব্যবহার করব। সেই উপপাদ্যতে আমরা সহগের জন্য এনসিআর ইউজ করব। আমরা কি বলছিলাম? এন কি? এন হচ্ছে ঘাত, তাইলে এন সি আর লিখব। এন কি? এন হচ্ছে ঘাত। আর এর ভ্যালু কী হবে? আর এর ভ্যালু 0 থেকে শুরু হবে, 0 থেকে স্টার্ট হবে। সো আমরা যে এনসিআরটা এখানে লিখতে চাই, তাহলে কী লিখবো বলো তো? এনসিআর না, তাহলে এন এর ভ্যালু কত? 3, তাহলে 3C। আর এর ভ্যালু কত? 0, এখানে লিখবো 3C। আর এর ভ্যালু কত? 0 থেকে শুরু করে 1 বাড়তে থাকবে, 1 করে বাড়তে থাকবে। তাহলে এখানে 0, তাহলে এখানে কত? 3C1, তারপর 3C2, তারপর 3C3। বুঝতে পারছো? হ্যাঁ। এবার আমরা যে সবগুলো লিখলাম, এই সবগুলোকে অ্যাকচুয়ালি ঠিক হয়েছে দেখি আমরা। 3C0, 3C0 মানে কি বলতো? 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড কত? 0 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত? 3 মাইনাস 0 তার ফ্যাক্টোরিয়াল। এখন 3 ফ্যাক্টোরিয়াল যেরকম লিখলাম, 0 ফ্যাক্টোরিয়াল ভ্যালু কত বলতো? 1 ইন্টু 3 মাইনাস 0 মানে কত? 3, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল কাটা আসতে কত? 1। তাহলে প্রথম পদের সহগ কি? 1। এটা সবসময় পাইতেছিলাম না, প্রথম পদের সহগ 1, তাহলে এটা কারেক্ট। এবার আমরা কি করলাম? এটাকে এমনভাবে লিখলাম, মানে 3 দিয়ে করলাম পাওয়ারটা, যেটা আমাদের মুখস্থ, a³ প্লাস 3a² না, তাহলে এখানে কত আসার কথা? 3 আসার কথা। অ্যাকচুয়ালি দিকে আসে কিনা? তাহলে 3C1, 3C1 মানে কত বলো তো? 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত? 3 মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি বলো তো? 3 ইন্টু 2 ইন্টু 1 না? হ্যাঁ, 1 ফ্যাক্টোরিয়াল ভ্যালু কত? 1। তবে 3 মাইনাস 1 মানে কত? 2। তার 2 ফ্যাক্টোরিয়াল মানে কত? 2 ইন্টু 1 না? হ্যাঁ, তাহলে 2 ইন্টু 1 কাটা থাকতেছে কত আমাদের? 3। তাহলে এখানে সব কি 3 আসতেছে? হ্যাঁ ভাই আসতেছে। তাহলে আমরা এটা যদি লিখি, তাহলে 3C0 ভ্যালু কত? 3C0 ভ্যালু হচ্ছে 1। তাহলে 1 দিয়ে গুণ করলে কত আসবে? এটা শুধু x³ প্লাস 3C1 এর ভ্যালু কত? 3C1 এর ভ্যালু তো ভাই 3, তো এটা কত আসতেছে আমাদের? 3। তারপর এখানে 2 আসছে, 3 ইন্টু 2 ইন্টু কত? x² বসাইলাম প্লাস 3C2। এটা তো আমরা এখানে ভাগিনি, আমরা এখানে ম্যাথ করি। 3C2 মানে কি বলতো? 3C2 মানে হচ্ছে তোমার 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই কত? 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল। আসে কত? x1 এবং 2² তার 2² ভ্যালু কত? 4 ইন্টু কত? x প্লাস 3C3 মানে কত বলতো? 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড কত? নিচে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত বলতো? 3 মাইনাস 3 তার ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? ইন্টু x⁻0, তো সামথিং টু দি পাওয়ার 0 ভ্যালু কত? 1 ইন্টু 2³ মান কত? 8। জিনিসটা বুঝতে পারছো? আমরা ক্যালকুলেশন করতেছি আর কি, আমাদের তো বিসিসি করে এখানে ডান, এখন জাস্ট ক্যালকুলেশন। তাহলে এখানে x³ থাকলো প্লাস 3 2 কত? 6, তাহলে 6x² প্লাস 3 ফ্যাক্টোরিয়াল মানে কি বলতো? 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল না? হ্যাঁ ভাইয়া, নিচে কত আছে? 2 ফ্যাক্টোরিয়াল। আবার 3 মাইনাস 2 মানে কত? 1, তাহলে 1 ফ্যাক্টোরিয়াল ভ্যালু কত? 1, এটা না লিখি আমরা, ইন্টু কত? 4x, এটা এই তো এটা লিখলাম প্লাস 3 ফ্যাক্টোরিয়াল কাটা 3 মাইনাস 3 মানে কত? 0 ফ্যাক্টোরিয়াল কত? 1, তাহলে 1 দিয়ে এটা গুণ করলে কত হয়? এখানে 1 এর সাথে 1 গুণ করলে 1, তার সাথে 8 গুণ করলে 8, তাহলে এটা কত?
8। বুঝছি জিনিসটা? তো এখানে 2 ফ্যাক্টরিয়াল কাটা, তাই 3 থাকতেছে, তাই 3 4 কত 12। সো আমরা যদি লিখি x³ প্লাস 6x² প্লাস 3-এর সাথে 4 গুণ করলে কত 12x প্লাস কত 8। তাহলে এইটাই হচ্ছে আমাদের কি বিস্তৃতি। জিনিসটা বুঝতে পারছো? 3C0 দিয়ে কেমনে করবা বা দ্বিপদী উপপাদ্য দিয়ে কেমনে করবা? তো দ্বিপদী উপপাদ্যতে আমরা কী করবো, সহগের জায়গায় কী ব্যবহার করবো, NCR, এই সূত্রটা NCR ব্যবহার করে আমরা সহজে সহগগুলো নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে চলো ম্যাথে যাওয়া যাক। আমাদের থিওরি যতটুকু প্রয়োজন ছিল আমাদের থিওরিটা শেষ, এবার আমরা ম্যাথ করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। তো প্রথম ম্যাথ হচ্ছে আমাদের 1 + 3x তার উপর আছে 5, এটাকে বিস্তৃতি করতে বলছে। তাহলে আমরা শুরুতে কী করবো, এটাকে প্যাসকেলের ত্রিভুজ দিয়ে বিস্তৃতি করবো। কার ত্রিভুজ বলতে হবে? প্যাসকেলের ত্রিভুজ। প্যাসকেলের ত্রিভুজে n এর মান যখন 0 তখন সহগ কত 1। তারপর আমরা কী বলছিলাম, এই সহগটাকে বাম পাশে লিখবো, তারপর এটাকে ডান পাশে যেটা আছে তার সাথে যোগ করবেন। ডান পাশে কিছু আছে না, তো যেহেতু ডান পাশে কিছু নাই তাহলে এটাকে ডান পাশে লিখে দাও। তো এটা কার জন্য আসছে, n = 1 এর জন্য। দেন এই যে 1 আছে এটাকে আবার বাম পাশে লিখো, তারপর ডান পাশে যা আছে তার সাথে যোগ করে দাও। তাই ডান পাশে কত আছে 1, তো তার সাথে যোগ করে দাও 2। এবার এখানে তুমি আসো, এর সাথে ডান পাশে যোগ করো, কিছু আছে না, তো এখানে 1 লিখে দাও। তো এটা কার জন্য আসছে, n = 2 এর জন্য আসছে। আবার এই একটাকে তুমি বাম পাশে লিখো, ডান পাশে যা আছে তার সাথে যোগ করে দাও, তাহলে কত 3, যোগ করো 3। এদিকে কিছু আছে না, তাহলে 1 বসাই দাও। তাহলে কার জন্য আসছে, n = 3 এর জন্য। আবার 1কে দিয়ে বাম পাশে লিখো, যোগ করো কত হয় 4, যোগ করো কত 6, যোগ করো কত 4, কিছু আছে যোগ করো কত না, তাহলে এখানে লিখে দাও 1। তো এটা কার জন্য আসছে, n = 4 এর জন্য। আবার 1কে বাম পাশে লিখো, যোগ করে কত হয় 5, যোগ করে কত 10, যোগ করে কত হয় 10, যোগ করে কত 5, যোগ করার মধ্যে কিছু আছে না, তাহলে এটাকে বাম পাশে ডান নিচে লিখে দাও। এটা কার জন্য আসছে, n = 5 এর জন্য। এখন তোমার তো এটাই লাগতো কেন, কারণ তোমার n এর ভ্যালু কত এখানে 5। সেটাকে বিস্তৃতি কেমনে করবা, এটাকে বিস্তৃতি করার জন্য শুরুতে আমরা কী করবে, যে প্রথম পদ তাকে লিখলাম। প্রথম পদের পাওয়ার কত, সর্বোচ্চ। দ্বিতীয় পদের পাওয়ার কত, সর্বনিম্ন। প্লাস প্রথম পদের পাওয়ার 1 কমবে, দ্বিতীয় পদের পাওয়ার 1 বাড়বে। প্লাস প্রথম পদের পাওয়ার 1 কমবে, দ্বিতীয় পদের পাওয়ার 1 বাড়বে। প্লাস প্রথম পদের পাওয়ার 1 কমবে, দ্বিতীয় পদের পাওয়ার 1 বাড়বে। প্লাস প্রথম পদের পাওয়ার 1 কমবে, দ্বিতীয় পদের পাওয়ার 1 বাড়বে। সরি, এখানটা ভুল করে বলছি, এটা তো 3 না, কত হবে, এখানে ছিল 2, তাহলে এখানে কত হবে 1, তাহলে এখানে 3 ছিল, তাহলে এখানে কত 4। প্লাস প্রথম পদের পাওয়ার 1 কমবে, দ্বিতীয় পদের পাওয়ার কী হবে 1 বাড়বে। বুঝতে পারছো? তাহলে প্রথম পদের পাওয়ার সর্বোচ্চ থেকে সর্বনিম্ন তুমি নিয়ে আসছো, দ্বিতীয় পদের পাওয়ার সর্বনিম্ন থেকে সর্বোচ্চ চলে গেছে, তাহলে তোমার বিস্তৃতি করা টান। এবার সহগগুলো বসাও। তাহলে প্রথম পদের সহগ কত, আমরা যেহেতু n = 5 এর জন্য করতেছি, তাহলে আমাদের এইটা, ঠিক আছে। তাহলে প্রথম পদের সহগ কত, প্রথম পদের সহগ হচ্ছে তোমার 1, তাহলে 1 বসাও। দ্বিতীয় পদের সহগ কত 5, তাহলে 5 বসাও। তৃতীয় পদের সহগ কত 10, তাহলে 10 বসাও। চতুর্থ পদের সহগ কত 10, তাহলে 10 বসাও। পঞ্চম পদের সহগ কত 5, 5 বসাও। ষষ্ঠ পদের সহগ কত 1, তাহলে 1 বসাও। তাহলে এটা হচ্ছে তোমার বিস্তৃতি মূলত, তাই না? তুমি বিস্তৃতিটা করছো, এবার ক্যালকুলেশনটা করো, ক্যালকুলেশন করা লাগবে। তাহলে আমরা ক্যালকুলেশনটা যদি করি, 1-এর উপর পাওয়ার 5, দেখো 1-এর উপর যে কোনো পাওয়ার দিলে এটার ভ্যালু চেঞ্জ হয় না, তো যেরকমটা সেরকমটাই থাকবে। তাহলে এটা ভ্যালু কত 1, এবার এখানে কত 1 গুণ আকার আছে, তাহলে 1-এর সাথে 1 গুণ করলে কত 1, এবং 3x তার পাওয়ার কত 0, তো সামথিং টু দি পাওয়ার অফ 0 মানে কত 1, তাহলে এই পুরোটা ভ্যালু কত আসতেছে 1। প্লাস 5, সেম 1 নিয়ে আমাদের কোনো কাজ নেই, বিকজ এর উপর পাওয়ার যতই দাও না কেন এটা 1ই থাকবে, তাহলে 5 নিয়ে আমাদের কাজ। তাহলে 5-এর সাথে এখন গুণ হবে কার 3x, তো 3x এর পাওয়ার কত 1, তো কোনো কিছুর পাওয়ার যদি 1 হয় তাহলে এটা কি চেঞ্জ হয় না, তাহলে 3x 3x এ থাকবে। তো তার সাথে কত গুণ আছে 5, তাহলে 3 5 কত 15, দ্যাট মিনস এটা কত আসতেছে 15x। প্লাস এখানে 10 আছে, 10 গুণ করবা 3x, আচ্ছা আমরা 10 লিখি, 10 লিখলাম, 10 ইন্টু 3x, 3x এর পাওয়ার কত স্কোয়ার, তাই 3কে বর্গ করলে কত 9, xকে বর্গ করলে কত x স্কোয়ার। প্লাস এখানে কত, এখানে আবার 10 বসাও।
ইন্টু 3কে কিউব করলে কত 27, এক্সকে কিউব করলে এক্স কিউব প্লাস এখানে এখানে সব কত 5 বসাও, 3 এর উপর পাওয়ার কত 4, তো এটা কত আসে দেখো তো 3 টু দি পাওয়ার 4, এটা আসলে 81 ইন্টু তারপর তার সাথে কত আছে এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এখানে কত 1, যেহেতু সব 1 তাহলে বসানোর প্রয়োজন নেই, তাহলে 3 এর উপর পাওয়ার কত 5, তাহলে 3 এর উপর পাওয়ার কত 5, এটা আসছে কত 243, কত আসছে এটা 243 ইন্টু তার সাথে এক্স আছে গুণাকারে, তাহলে এক্স এর উপর পাওয়ার কত 5, তাহলে কত হয় এক্স টু দি পাওয়ার অফ 5, তাহলে 1 প্লাস 15x প্লাস 9 সাথে 10 গুণ করলে কত 90 এক্স স্কোয়ার প্লাস 270 এক্স কিউব প্লাস 5 সাথে 81 গুণ করলে কত 5 ইন্টু 81, সেটা আসতে তোমাদের 405, কত 405 এক্স কিউব প্লাস 243 না এক্স কিউব না, তো এটা তো এক্স টু দি পাওয়ার 4, 405 এক্স টু দি পাওয়ার 4 ইন্টু 243 এক্স টু দি পাওয়ার 5, সেটাই হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছো জিনিসটা ক্লিয়ার? সেটা আমরা কী করছি প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বের করছি, তাহলে এটা কার ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের প্যাসকেল সাহেবের ত্রিভুজ। এটা হচ্ছে কার ত্রিভুজ বলো তো ভাইয়া, এটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ। তাহলে প্যাসকেলের ত্রিভুজ দিয়ে করতে পারবা না, প্রশ্ন আসলে অবশ্যই পারবা। এখন আমরা কী করবো দ্বিপদী উপপাদ্য ব্যবহার করবো, প্যাসকেলের ত্রিভুজ না, আমরা কী করবো এবার দ্বিপদী উপপাদ্য ব্যবহার করবো। তাহলে আমি লিখি অথবা, অথবা তাহলে আমাদের ম্যাথ কী দিয়ে করবো এবার প্যাসকেলের ত্রিভুজ দিয়ে করবো না, প্যাসকেলের ত্রিভুজ দিয়ে করছি, এখন করবো দ্বিপদী উপপাদ্য দিয়ে। তাহলে আবার 1 প্লাস 3x পাওয়ার কত 5, সেম পাওয়ার দিয়ে যেটার বিস্তৃতিটা হয় সেটা করে নিবা। তাহলে প্রথম পদের পাওয়ার কত সর্বোচ্চ, দ্বিতীয় পদের পাওয়ার সর্বনিম্ন প্লাস প্রথম পদের পাওয়ার 1 কমবে, দ্বিতীয় পদের পাওয়ার 1 বাড়বে প্লাস প্রথম পদের পাওয়ার 1 কমবে, দ্বিতীয় পদের পাওয়ার আরও 1 বাড়বে প্লাস প্রথম পদের পাওয়ার 1 কমবে, দ্বিতীয় পদের পাওয়ার আরও 1 বাড়বে প্লাস প্রথম পদের পাওয়ার আরও 1 কমবে, দ্বিতীয় পদের পাওয়ার কী হবে আরও 1 বাড়বে প্লাস প্রথম পদের পাওয়ার কমবে, দ্বিতীয় পদের পাওয়ার কী হবে বাড়বে। তাহলে বিস্তৃতি করছো, প্রথম পদের পাওয়ার সর্বোচ্চ সর্বনিম্ন গেছে, দ্বিতীয় পদের পাওয়ার সর্বনিম্ন সর্বোচ্চতে গেছে, তাহলে এটা শেষ। এবার সহগ বসাবা, তো দ্বিপদী উপপাদ্য যদি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমরা সহগে কী ব্যবহার করি NCR, সেখানে n কত, n হচ্ছে সর্বোচ্চ ঘাত, তো এখানে ঘাত কত 5, আর এর ভ্যালু কত থেকে শুরু হবে 0 থেকে, তাই আমি কী লিখতে পারি 5C0, 5C, যেখানে আর এই আর এর ভ্যালু কী হবে 0 থেকে 1 করে বাড়তে থাকবে, তাহলে এখানে 0, তাহলে এখানে কত হবে 1, এখানে 5C2, এখানে কত 5C3, এখানে 5C4, আর এখানে কত 5C5। ঠিক আছে, জিনিসটা বুঝতে পারছো? এবার মানগুলো বসাও। 5C0 ভ্যালু কত, তুমি এটা ক্যালকুলেটর দিয়ে করতে পারো, আচ্ছা ক্যালকুলেটর দিয়ে করি। 5C0 সেটা আসতেছে আমাদের কাছে 1, 5C0 ভ্যালু কত 1, 1 টু দি পাওয়ার 5 এর ভ্যালু কত 1, তাহলে 1 গুণ করো ইন্টু 3x সামথিং টু দি পাওয়ার 0 মতো 1 প্লাস 5C1 এর কত, 5C1 হচ্ছে তোমার 5 ইন্টু 3x প্লাস 5C2 এর ভ্যালু কত, 5C2 হচ্ছে তোমার 10, 5C2 কত 10। এখন প্রশ্ন ভাই আপনি এটা কেমন করতেছেন, আমি তো বুঝতেছি না। দেখো তোমাদের যারা ক্যালকুলেটর আছে তোমাদের কাছে হয়তো CW যদি থাকে, CW বা আমি যেহেতু CW ইউজ করি তোমাদেরকে বলি শুরুতে 5 লিখবা, শুধু কি লিখবা 5 লিখবা, দেন হচ্ছে তোমরা ক্যাটালগ নামে একটা অপশন আছে দেখবা, ক্যাটালগ অপশন, কি অপশন ক্যাটালগ, দেখো দেখি তো আমাদের এখানে ক্যালকুলেটর নাই মেবি, এখানে ক্যালেন্ডার, ক্লক, সাবজেক্ট, ডিসিপ্লিন টুল, ম্যাথ, ক্যালকুলেটর আছে তো, এটা তো সাইন্টিফিক ক্যালকুলেটর না,
আচ্ছা দেখো আমাদের এখানে সাইন্টিফিক ক্যালকুলেটর নাই, নর্মাল ক্যালকুলেটর আছে এখানে, মেবি এখানে করা যায় না, সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে। সো এখানে দেখা সাইন্টিফিক ক্যালকুলেটর নাই। মোর রিসোর্স না, নাই তো। ব্যাকগ্রাউন্ড ইন সলিড না, এখানে সাইন্টিফিক ক্যালকুলেটর নাই। সো আমি তোমাদেরকে দেখাতে পারতেছি না। বাট তুমি কী করবে দেখো, সিডাব্লিউটা আগে বলে দিই। তুমি কী করবা, ক্যাটালগে যাবা, আগে লিখবা 5, যে ঘাত আছে সেই ঘাতটা লিখবা, 5 লিখবা। 5 লিখার পর তুমি কী করবা, ক্যাটালগে যাবা। সেই ক্যাটালগে যাওয়ার পর তুমি দেখবা যে এখানে প্রবাবিলিটি অপশন আছে, এই প্রবাবিলিটি অপশন টিপ দিবা। তারপর দেখবা প্রবাবিলিটি অপশনের ভিতরে যখন তুমি টিপ দিবা তখন এটা কম্বিনেশন সি নামে একটা অপশন, কম্বিনেশন সি, ওই কম্বিনেশনের মধ্যে ক্লিক করবা। তাহলে তোমার কাছে কী আসবে দেখো, 5C, এরকমের জিনিসটা দেখতে পারবা, তোমার হোম পেজে নিয়ে আসবে 5C। তারপর তুমি যতর জন্য করতে পারো আর এর ভ্যালু যতর জন্য তুমি বের করবা, সেখানে আর এর ভ্যালু বসাবা। তো ধরো আমি আর এর ভ্যালু বসাবো কত, 2, তাহলে এখানে 2 বসাবা। যখন তুমি 2 বসাবো তারপর কী করবা, এক্সিকিউট মানে রাইট মানে সমান চিহ্ন যেটা আছে সেই সমান চিহ্নটা টিপ দিবা, তখন তোমার এটা ভ্যালু চলে আসবে। তো 5C2 এর ভ্যালু কত আমাদের 10, বুঝতে পারছো? এর তুমি ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে করতে পারো, সমস্যা নেই এটা। এবার যাদের কাছে EX আছে, ক্যালকুলেটর কত EX অথবা ES প্লাস এগুলো আছে, তোমরা কী করবা, যেইটার জন্য মানে ঘাত যত সেই ঘাত লিখবা, তারপর চলে যাবা শিফট, কত শিফট প্লাস, ধরো তুমি শিফট দিবা, তো শিফটে টিপ দেওয়ার পর তোমার এখানে দেখবে একটা ভাগ যে অপশনটা আছে, এই ভাগ অপশনটা, আর এখানে গুণ ভাগ যোগ বিয়োগ অপশন আছে না, হ্যাঁ, তুমি শিফটে ক্লিক করার পর এই ভাগে ক্লিক করবা। কী করবা, শিফটে ক্লিক করার পর ভাগে ক্লিক করবা। তুমি যখনই শিফট দিয়ে ভাগে ক্লিক করতেছো তখন তোমার কাছে এই সি অপশনটা অটোমেটিক্যালি চলে আসবে। বা তুমি একটু খেয়াল করে দেখবা যে ভাগ যে অপশনটা আছে এই অপশনের উপরে দেখবে একটু ছোটো করে সি লেখা আছে, তোমরা শিফটে ক্লিক করে ভাগে ক্লিক করবা, তাহলে সি অপশন চলে আসবে তোমাদের জন্য। তখন তুমি যতর জন্য ভ্যালুটা বের করতে যাচ্ছ, মানে আর ভ্যালু যতর জন্য ভ্যালুটা বের করবা, তখন আর ভ্যালু তত বসাবা। ক্লিয়ার জিনিসটা? হ্যাঁ। বা তুমি চাইলে ওই যে 5C মানে এনসিআর যে ইয়াটা, ধরো আমরা 5C2 লিখলাম, এটাকে তুমি কীভাবে করতে পারো, 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই কত 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত 5 মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল, এভাবে করতে পারো। দরকার কি, যেহেতু ক্যালকুলেটর দিয়ে করতে পারতেছো। তাহলে বুঝছো জিনিসটা কেমনে করবা? তাহলে আমরা আমাদের CW দিয়ে করি, তোমাদের কাছে যে যে ক্যালকুলেটর আছে তুমি ওই ক্যালকুলেটর দিয়ে করতে পারো। তো দেখাইতে দিলাম, শিফটে যাবা, বাকি ক্লিক করবা, সি চলে আসবে। তারপর আর ভ্যালু যতর জন্য বের করতে যাচ্ছ তত বসাবা, প্যারা নেই। তো এবার আমরা কী করবো, 5C2 তো বসাইলাম, তাহলে 5C2 তো এখানে বসাইছি, হ্যাঁ। এখানে 3x তার উপর কত স্কোয়ার, তাহলে 3k স্কোয়ার করলে কত 9, আর এক্সকে বড় করলে কত x স্কোয়ার প্লাস, এবার কত 5C3, তো 5C3 ভ্যালু হচ্ছে 10, কত 10, 3k কিউব করলে কত, 3k কিউব করলে হচ্ছে 27, এখানে কত x কিউব প্লাস 5C4, তাহলে 5C4 এর ভ্যালু কত, 5C4 এর ভ্যালু হচ্ছে 5 বসাও। 3k 3 পাওয়ার কত 4, তাহলে 3 4 ভ্যালু কত 81 ইন্টু x4 প্লাস 5C5 এর ভ্যালু কত, 5C5 এর ভ্যালু হচ্ছে আমাদের 1, আর এখানে 3/5, তো 3/5 এর ভ্যালু কত 243, এখানে কত x5। সেম জিনিসটা আসছে না বলো তো, 10.9 10.9 10.27 10.27 5.81 5.81 243 243, সেম জিনিসটা আসছে না? হ্যাঁ। এবার এটা যদি গুণ করে দাও তাহলে তুমি তোমার কাঙ্ক্ষিত যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা পেয়ে যাবা। আই হোপ জিনিসটা বুঝতে পারছো। তো তোমাকে দ্বিপদ উভয় ব্যবহার করে দেখাই দিছি, প্যাসকেলের ত্রিভুজ দিয়ে দেখাই দিছি। তুমি যদি এই দুইটা ম্যাথ বুঝে থাকো, বিশ্বাস করো ভাই, এই অধ্যায় 90% তোমার শেষ। বাকি 10% হচ্ছে এই সেম সূত্র বাট একটু ভিন্ন টাইপের ম্যাথ, ঠিক আছে? এই অধ্যায়ে আলাদা আর কোনো সূত্র নেই, এইগুলো এই সূত্র। তাহলে চলো নেক্সট ম্যাথ যাওয়া যায়। নেক্সট ম্যাথ বলছে 1 - 3x⁵, এটাকে বিস্তৃতি করো। তো চলো এটাকে বিস্তৃতি করি আমরা। তাহলে আমাদের কাছে কত দেওয়া আছে, 1 - 3x এর পাওয়ার কত 5 সমান সমান দিবা প্রথম পদে পাওয়ার কী হবে, সর্বোচ্চ। তাহলে প্রথম পদে পাওয়ার সর্বোচ্চ দিলাম। দ্বিতীয় পদ কী হবে দেখো, এখানে দ্বিতীয় পদ কিন্তু 3x, অনেক চিন্তা করতো ভাই দ্বিতীয় পদ 3x না, দ্বিতীয় পদ তোমার 3x না, দ্বিতীয় পদ হচ্ছে তোমার এই যে দ্বিতীয় পদের সামনে যেই প্লাস মানে যেটা আছে সেটা সহ। তাহলে 3x এর সামনে কত আছে মাইনাস, তাহলে দ্বিতীয় পদ কত -3x, ঠিক আছে? তাহলে দ্বিতীয় পদ কত -3x, প্লাস মানে যেটাই দেওয়া থাকবে না তুমি প্লাস মাইনাস দুইটা নিয়েই করতে হবে তোমার ম্যাথ। দ্বিতীয় পদ কত -3x, তাহলে দ্বিতীয় পদে পাওয়ার কত সর্বনিম্ন প্লাস প্রথম পদের পাওয়ার কী হবে 1 কমবে, দ্বিতীয় পদের পাওয়ার 1 বাড়বে প্লাস
প্রথম পদের পাওয়ার আরও এক কমাই দাও, দ্বিতীয় পদের পাওয়ার কী হবে আরও এক বাড়াই দাও, প্লাস প্রথম পদের পাওয়ার আরও এক কমাই দাও, দ্বিতীয় পদের পাওয়ার কী করো আরও এক বাড়াই দাও, প্লাস প্রথম পদের পাওয়ার কমাও, সরি কমাবে, এটা 1 হবে, দ্বিতীয় পদের পাওয়ার আরও এক বাড়াও, প্লাস প্রথম পদের পাওয়ার কী হবে কমবে, আর দ্বিতীয় পদের পাওয়ার কী হবে বাড়বে। জিনিসটা বুঝতে পারছো? তাহলে পাওয়ার নিয়ে যে ঝামেলাগুলো আছে এই ঝামেলাগুলো তুমি আগে শেষ করে নিবা। এরপর হচ্ছে সহগ। সো আমরা কী করবো না, প্যাসকেলের ত্রিভুজ আর করবো না, বিকজ প্যাসকেলের ত্রিভুজ দিয়ে একটা করাইছি, এবং প্যাসকেলের ত্রিভুজ দিয়ে তুমি তো বুঝছো, ত্রিভুজ আঁকবা, তারপর সবগুলো বসাই দিবা। তো এই জিনিসটা সহজ, এই জিনিসটা সবাই বুঝে, বা দ্বিপদী উপপাদ্য দিয়ে যেটা করা হয় এটা অনেকে বুঝে না। সো আমরা দ্বিপদী উপপাদ্য দিয়েই করবো বাকি ম্যাথগুলো। এবার সে সহগ বসানোর কথা। সহগে আমি কী করবো, এনসিআর মানে দ্বিপদী উপপাদ্য। তো দ্বিপদী উপপাদ্য আমরা কী ব্যবহার করি, এনসিআর ব্যবহার করি, যেখানে এন কি, এন হচ্ছে তোমার সর্বোচ্চ ঘাত। তাহলে সর্বোচ্চ ঘাত কত 5, তাহলে 5 অন্য কালে দিয়ে করি, এটা কত হবে, এটা 5c। তো আমরা কি বলছিলাম যে আর এগুলো কত হবে 0 থেকে শুরু হবে, তাহলে 5c 0, তারপর 0 থেকে বাড়তে থাকবে, এক করে বাড়বে, তারপর কত 5c1, তারপর 5c2, তারপর 5c3, তারপর কত 5c4, দেন কত 5c5, শেষ। বুঝতে পারছি জিনিসটা? হ্যাঁ। তো এর আগে আমরা কী করছিলাম, ক্যালকুলেটর দিয়ে করছিলাম, তোমাদেরকে বলে দিচ্ছি কেমন ক্যালকুলেটর দিয়ে করবা। যদি ইএস বা ইএক্স প্লাস হয় তবে সেক্ষেত্রে 5 বসাবা, দেন হচ্ছে শিফট টিপ দিয়ে তারপর ওই ভাগ যে চিহ্নটা আছে ভাগ চিহ্নটা টিপ দিবা, তাহলে দেখবা তোমার ওই সি যে নাম্বারটা আছে সি চলে আসতেছে। দেন তুমি আর এগুলো যতর জন্য বের করতে চাচ্ছ তত বসাবা, বসে ক্লিক মানে ওই রাইট বা সমান চিহ্ন যেটা আছে সমান চিহ্নতে টিপ দিবা, তাহলে দেখবা তোমার ভ্যালুটা চলে আসতেছে। তো এবার আমরা কী করবো, যে সূত্র শিখছিলাম এনসিআর ইকুয়াল টু কত এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল। সো ওই সূত্র ব্যবহার করে এখন আমরা ম্যাথটা করবো। বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে চলো করি। শুধু 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল মানে কি বলতো, সরি 5c0, 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই নিচে কত 0, 0 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত 5 মাইনাস 0 তার ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 টু দি পাওয়ার 5। তো 1 কিনে আমার কাজই নেই ভাই, এটা বাদ। কেন? কারণ 1-এর উপর যে যত পাওয়ারই তুমি দাও না কেন এটার ভ্যালু সবসময় 1 থাকবে, এটা চেঞ্জও হবে না। তো এটা ধরেই না, বাদ দাও। তা -3x বাদ দাও, এটার মধ্যে কী আছে, ধরো এক্স ঘ বা ধরো গরু আছে, গরুর পাওয়ার কত 0। তো কোনো কিছু পাওয়ার 0 থাকলে তার ভ্যালু কত 1। তো এই পুরোটার ভ্যালু কত আসতেছে, মানে বলি এই পুরোটা, এটার ভ্যালু কত, এটার ভ্যালু তোমার কত 1। বুঝতে পারছো? হ্যাঁ। তো এটা না বসলাম, তারপর প্লাস 5c1, 5c1 কত 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই নিচে কত আছে 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত বলো তো 5 মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল ইন্টু -3x না বলতে এর পাওয়ার কত বিজোড়, এটা কি বিজোড়, এটা মনে রাখবা। পাওয়ার যদি বিজোড় হয় তবে সেই ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ হয় না, চিহ্ন চেঞ্জ হয় না, চিহ্ন চেঞ্জ হয় না। তো ভুল শিখছো, ভুল। যদি পাওয়ার বিজোড় হয় তবে সেক্ষেত্রে চিহ্ন চেঞ্জ হয় না, পাওয়ার যদি জোড় হয় তখন চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তাহলে পাওয়ার যে বিজোড় হয় আমি তোমাকে এটা বলি, পাওয়ার বিজোড় হইলে ধরো মাইনাস আছে, পাওয়ার কত জোর, জোর হলে কি হবে চেঞ্জ, এটা পরিবর্তন হবে, চেঞ্জ হয়ে যাবে। পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে কি হবে নো চেঞ্জ। পাওয়ার বিজোড় থাকলে কিন্তু চেঞ্জ হবে না। তাহলে ভাই আপনি তো বলছেন জোর থাকলে চেঞ্জ হবে, বিজোড় থাকলে চেঞ্জ হবে না। তাহলে ধরেন এখানে প্লাস আছে, তাহলে আমার জোর আছে, তাহলে কি প্লাসকে মাইনাস হয়ে যাবে না, আবার ওইটা হবে না, ওইটা ধরে লাভ নেই। মাইনাস থাকলে চেঞ্জ হবে, বাট প্লাস থাকলে চেঞ্জ হবে না। প্লাস হচ্ছে কি শক্তিশালী, এটা আমার প্লাস শক্তিশালী নেই, তাকে তুমি চেঞ্জ করতে পারবা না। বাট মাইনাস কি দুর্বল, তাকে তুমি চেঞ্জ করতে পারো, তার হার্ট হচ্ছে দুর্বল, ঠিক আছে। এই জন্য তাকে যখন জোর দিবা সে চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে কী হয়ে যাবে প্লাসে পরিবর্তন হবে, বাট প্লাস কিন্তু চেঞ্জ হবে না। তো এখন -3x আছে না তোমার কাছে, এই -3x এর পাওয়ার কত 1, এটা কি জোর না বিজোড়? 1 তো বিজোড় ভাইয়া। তাহলে বিজোড় হলে পাওয়ার চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না। তাহলে যেটা যেরকম তুমি লিখে দাও, তাহলে কত হবে এটা -3x। আর এই জিনিসটা একটু এবারে লিখে রাখো,
তাহলে কত -3x। তো প্লাস এবার কত হচ্ছে 5c2। 5c2 মানে কি বলতো? 5c2 মানে তোমার 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই কত, যে 2 আছে তার মানে তো 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত 5 - 2 তার ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? হ্যাঁ, এবার মাইনাস আছে, তারপর পাগল জোর। তো যদি জোর হয় এটা কি বলতো? এটা হচ্ছে জোর। জোর থাকলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তাহলে মাইনাস বাদ। তো 3কে বড় হলো কত 9, এক্সকে বড় হলো কত x² প্লাস 5c3। 5c3 মানে কত 5 ফ্যাক্টোরিয়াল, 3 মানে কত 3 ফ্যাক্টোরিয়াল, 5 আর 3 মানে কত 5 - 3 তার ফ্যাক্টোরিয়াল ইন্টু, যেহেতু এখানে পাওয়ার কত বিজোড়, বিজোড়লে চেঞ্জ হবে না, তাই 3কে কিউব করলে কত 27, আর এক্সকে কিউব করলে x³ প্লাস 5c4, তাহলে কত 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই কত 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত 5 - 4 তার ফ্যাক্টোরিয়াল। সো পাওয়ার কি এবার বলো তো? জোর। পাওয়ার জোর হতে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তা 3কে পাওয়ার 3 এর উপর পাওয়ার 4 দিলে কত 81, আর x⁴ মানে তো x⁴ প্লাস 5c5 মানে কত 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড কত 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত 5 - 5 তার ফ্যাক্টোরিয়াল। মাইনাস আছে, পাওয়ার যদি বিজোড় তাহলে মাইনাস রেখে দাও, আর 3কে পাওয়ার 4 করলে কত 243 মেবি, এটা মুখস্থ হয়ে গেছে। 3⁵ কত 243 কত 243, আর এক্সের উপর পাওয়ার 5 মানে কত x⁵ জিনিসটা ক্লিয়ার? এতটুকু বুঝছো? হ্যাঁ। সো এবার ফ্যাক্টোরিয়ালগুলো মানগুলো বসাতে হবে তোমার কাছে। তো যে মানগুলো বসাই, তবে সেক্ষেত্রে কীরকম আসতে দেখি তো। 5 ফ্যাক্টোরিয়ালের জায়গায় 5 ফ্যাক্টোরিয়াল রাখো। 0 ফ্যাক্টোরিয়াল ভ্যালু কত 1, অনেকে জানো না, তারপর লিখে দিই 0 ফ্যাক্টোরিয়াল ভ্যালু কত 1। তার 5 - 0 মানে কত 5, তার নিচে কত আসছে 5 ফ্যাক্টোরিয়াল প্লাস 5 ফ্যাক্টোরিয়াল মানে কত বলো তো 5 × 4 × 3 × 2 × 1, নিচে 1 ফ্যাক্টোরিয়াল তার ভ্যালু 1। তো 5 - 1 ফ্যাক্টোরিয়াল বলা আছে না, তাহলে কত 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল মানে কি বলো তো 4 × 3 × 2 × 1 ইন্টু কত কত গুণাকার আছে -3x প্লাস 5 ফ্যাক্টোরিয়াল মানে কি বলো তো 5 × 4 × 3 × 2 × 1, যে 2 ফ্যাক্টোরিয়াল মানে কত 2 × 1, আবার তার সাথে গুণাকার কত আছে 3 ফ্যাক্টোরিয়াল, যেহেতু 5 - 2 মানে কত 3, তা 3 ফ্যাক্টোরিয়াল মানে কি বলো তো 3 × 2 × 1 ইন্টু কত 9x² প্লাস 5 ফ্যাক্টোরিয়াল মানে কত 5 × 4 × 3 × 2 × 1, 3 ফ্যাক্টোরিয়াল মানে কত 3 × 2 × 1, 5 - 3 মানে কত 2, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে কত হয় 2 × 1 ইন্টু কত বলো তো -27x³ প্লাস এখানে কত 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে কি লিখতে পারি আমরা 5 × 4 × 3 × 2 × 1 ডিভাইড 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল মানে কি বলতো 4 × 3 × 2 × 1 ইন্টু 5 - 4 মানে কত 1, তাহলে 1 ফ্যাক্টোরিয়াল ভ্যালু কত 1, তার সাথে কত গুণাকার আছে 81, তাহলে কত হবে 81x⁴। আর এখানে কত 5 ফ্যাক্টোরিয়াল কাটা 5 - 5 মানে কত 0 ফ্যাক্টোরিয়াল, তো 0 ফ্যাক্টোরিয়াল ভ্যালু কত 1, সো এটা ভ্যালু কত আসতেছে শুধুমাত্র -243 x⁴ কত 5। জিনিসটা বুঝতে পারছো? হ্যাঁ। তো 5 ফ্যাক্টোরিয়াল কাটা, এটা ভ্যালু কত 1, এখানে 4 কাটা 3 3 2 2 1 কাটা, তাহলে থাকতেছে কত 5, 5 এর সাথে -3x গুণ করলে কত -15x, তারপর প্লাস এখানে 2 কাটা 3 কাটা 4 এর সাথে 2 ভাগ করলে কত 2, তাহলে কত 5 × 10, 10 এর সাথে 9 গুণ করলে কত 90, তাহলে 90
এক্স স্কোয়ার প্লাস বাকিগুলো এগুলো ক্যালকুলেটর দিয়ে করো তুমি, ঠিক আছে? তো তুমি তো ভাই ভেঙে লিখছো, এখন বাকিটা কাটার প্রয়োজন নেই, তুমি ক্যালকুলেটর দিয়ে ব্যবহার করতে পারো। তাহলে 5 × 4 × 3 × 2 ডিভাইড বাই হচ্ছে 3 × 2 × 2, সেটা আসতেছে 10। কত আসতেছে এটা? এটা 10। 10-এর সাথে -27 গুণ করলে কত? -270। কত হবে এটা? -270 x³ তারপর সেম এখানে আসা যাক, তাহলে কত এটা? 5 × 4 × 3 × 2 ডিভাইড বাই কত? 4 × 3 × 2, সেটা আসতেছে আমাদের কাছে 5। তাহলে 5-এর সাথে 81 গুণ করলে কত? 405। কত হয় এটা? 405 x⁴। তারপর কত আছে? -243 x⁵। সো এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি এটা বুঝতে পারছো। এটা কি আমাদের বলতো? এটা হচ্ছে আমাদের আনসার। তো আমরা বিস্তৃতি করছি, তো ক্যালকুলেটর দিয়েও তোমাকে দেখাইছি ক্যালকুলেটর দিয়ে কেমনি করবা, তারপর হচ্ছে যে ম্যানুয়ালি কেমনি করবা সেটাও দেখাই দিছি। এখন পরীক্ষার মধ্যে কীভাবে আসবে? পরীক্ষায় তোমাকে বলা হইতে পারে যে একটা দ্বিপদী দেওয়া আছে, বলতে পারে যে এটাকে বিস্তৃতি করো। এখন যদি তোমাকে শুধু বিস্তৃতি করতে বলে, প্যাসকেলের ত্রিভুজ বা উপপাদ্য কোনোটাই ইনক্লুড না করে, মানে কোনোটা ইনফরমেশন দেওয়া না থাকে, যদি না বলে, তবে সেক্ষেত্রে তোমার কাছে যেটা ভালো লাগে তুমি এটা দিয়ে করতে পারো। তুমি প্যাসকেলের ত্রিভুজ দিয়ে করতে পারো, অথবা দ্বিপদী উপপাদ্য ব্যবহার করেও করতে পারো। বাট যদি তোমাকে বলা হয় যে না তুমি প্যাসকেলের ত্রিভুজ দিয়ে করো, তবে সেক্ষেত্রে প্যাসকেলের ত্রিভুজ দিয়ে করতে হবে। আর যদি বলো দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে করো, তাহলে এটা যেভাবে করাইছি সেভাবে করে ফেলতে পারবো। তাহলে আজকের জন্য এতটুকু থাক। আল্লাহ হাফিজ।